আসসালামু আলাইকুম। শীতের রাত্রিতে ফরজ গোসল করতে না পারলে শুধু ওযু করলে চলবে কি? কঠিন খাটাস তো দেখতেছি। কি কারণে? কি কারণে? এই কারণ লেখেনি। অসুস্থতার কারণে যদি গোসল না করতে পারে, হতে পারে। হাসতেন কেন আপনারা? এই জটিল মানুষ আপনারা দেখতেছি। অসুস্থতার কারণে গোসল করতে পারলো না মনে করেন, ওযু করা যাবে না। এই মাসালার ভার্সনে এটা ভুল আছে আপনাদের মধ্যে। ভালো প্রশ্ন করেছে। অসুস্থতার কারণে গোসল করা যাবে না, কিন্তু ওযু করতে পারবে। ওযু করা যাবে না, কিন্তু সাবধান, ওযু করা যাবে না। তায়াম্মুমই করতে হবে। তায়াম্মুমই করতে হবে। আপনি ওযু করতে পারবেন, কিন্তু ওযু করতে পারবেন না। কি করবেন? তায়াম্মুম করতে হবে। যদি অপবিত্র হয়ে যান, গোসল করতে যদি না পারেন, তাহলে কি করবেন? তায়াম্মুম করবেন। কিছু ব্যক্তি সালামুন আলাইকুম বলে, এরা হলো আহলে কোরআন, বদমাশ এরা। খবরদার, এদেরকে সমাজে ঠাঁই দিবেন না। এক বাক্যে বলে দিলাম, এরা হলো বদের হাড্ডি। ধরে মাদ্রাসায় নিয়ে আসবেন, ওকে ধরে নিয়ে আসবেন আমার কাছে। হাদিসে যেভাবে বলা সেভাবে বলতে হবে। এটা আহলে কোরআন, এরা কাফের। এরা কি? আহলে কোরআন। যারা বলে শুধু কোরআন মানতে, হাদিস মানা যাবে না, এরা কাফের। মরে গেলে ও কবর দিবেন না, খবরদার। ওই দূরে পাগারে পুঁতে দিয়ে আসবেন ওকে। এরা খুব বদ, কিন্তু এরা বিভ্রান্তি ছড়ায়। এই বাঘা সারঘাটের জন্য ঢুকতে না পারে। এটা বুঝতে পারলেন কথা? চেয়ারম্যান সাহেব খেয়াল রাখবেন, এই বদকে ধরে আমার কাছে নিয়ে আসবেন, ওকে তুলা দিয়ে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের ভাষা বললাম। বর্তমানে মিয়ারা ফিটিং ফ্যাশন, এটা বলে দিছি। আমি একজন ইউটিউবার। আমি প্রায় মাহফিল শেষ করে রাত 2টা 3টার দিকে বাসায় যাই। তখন বাসায় গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবো কি? খুব দারুণ টাইম। পারবে না কেন? তিন সম্মানে কি লেখছে? অভিমত কি? কেন ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য কত দোয়া করছি প্রতিদিন, এটা আপনার কানে যায় না? এই হামলা শুরুর পর থেকে প্রতি জুমাতেই আমি কুনুতে নাজেলা পড়ি, খুতবাই বলি, আপনারা দোয়া করুন বেশি বেশি করে, আল্লাহ যেন ইসরায়েলকে ধ্বংস করে দেন, একবার নিশ্চিহ্ন করে দেন যেন। আমার আয় রোজগার কম, আয়ে ফজিলত বৃদ্ধির করণীয় কি? খালি ধনী হওয়ার চিন্তা। বেশি বেশি নফল সালাত পড়বেন, কোরআন তেলাওয়াত করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। এই বাকি উত্তরগুলো রাহুলকে দিবে ইনশাআল্লাহ। রাহুল দিবে। আমি বিদায় নিলাম। আপনাকে উঠবেন না তো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। দাওয়াত থাকলো, কোথায় যাবেন? তো যে যাবে না তার বিরুদ্ধে মামলা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। 8-9 ফেব্রুয়ারি চেয়ারম্যান সাহেব দাওয়াত থাকলো আপনাদের বিরুদ্ধে।